আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আর আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি রিনা আলম মাদারপুর থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমার স্বামী আমার হাতে কোনো টাকা পয়সা দেয় না এবং কি আমার হাত খরচও কোনো টাকা পয়সা দেয় না। এখন এই ক্ষেত্রে আমি তার পকেট থেকে যদি চুরি করে কিছু টাকা নিয়ে নিজের সংসারের জিনিস কিনি, তাহলে এটা কি আমার পাপ হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একটা স্বপ্ন দেখেছি, মক্কা শরীফের পাথর গুনে আমি খতম দিচ্ছি। এটা কি কোনো অর্থপূর্ণ বুঝায়? মক্কা শরীফে কি পাথর কুড়িয়ে খতম দিচ্ছি? আচ্ছা, ওখানে গিয়ে মক্কা শরীফের পাথর গুনে খতম দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। না, প্রথম প্রশ্ন, স্বামী ওনাকে কোনো টাকা পয়সা দেয় না, সংসার খরচে টাকা দেয় না, সেক্ষেত্রে উনি যদি সংসার খরচের জন্য চুরি করেন, এতে কি পাপ হবে? দেখুন, আসলে মানুষের নেচারগুলো যুগে ধরে মোটামুটি একই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এরকম ঘটনা ঘটেছে। এক মহিলা এসে অভিযোগ করলেন যে আমার স্বামী তো আমাকে এরকম প্রয়োজনীয় টাকা পয়সা দেয় না, আমি যদি তাকে না জানিয়ে নেই এতে কোনো সমস্যা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, যেটুকুন নিলে তোমার এবং তোমার সন্তানদের সুন্দর মতো চলা যায়, তোমাদের প্রয়োজন মিটে, এতটুকুন তুমি নিবে, তবে সেইটুকুনি, পুকুর চুরি করো না, অনেক বেশি তাকে নিবে না জানিয়ে, যেহেতু সে দেন এবং এটা প্রয়োজন, এটা তার দায়িত্ব। অতএব যদি না দায়িত্ব পালন করছেন না বলেই, যদিও চুরি করা কাজটা ইসলামে গর্হিত কাজ, এক্ষেত্রে উনি দায়িত্ব পালন করছেন না বলে বাধ্য হয়ে উনি বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। আসলে এটাকে চুরি বলা চলবে না, বরং স্ত্রী স্বামীকে সহযোগিতা করলেন প্রয়োজন পূরণে। জি, কারণ হলো স্বামী তো যদি তাদের খরচাদি ব্যয় না করেন তাহলে তো গুনাহগার হবেন, সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে বাঁচিয়ে দিলেন, সুতরাং এটাকে চুরি বলা যাবে না, এটা উপলব্ধির বিষয়। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি স্বপ্নে দেখেছেন মক্কা শরীফে গিয়ে উনি পাথর কুড়িয়ে খতম দিচ্ছেন, এটার অবস্থা কেমন? আসলে স্বপ্নগুলো তো স্বপ্নই, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুইয়াতুল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া, মুমিনদের স্বপ্ন অনেক ইঙ্গিতবহ হয়, অনেক সময় এটিকে বলেছেন নবুয়তের 24 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ। অতএব ভালো স্বপ্ন হলে সেগুলির জন্য ভালো কাজ করা, আল্লাহর প্রশংসা করা, খারাপ স্বপ্ন হলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটি হলো বিধান। আর তিনি যেহেতু মক্কা শরীফ স্বপ্ন দেখেছেন, সেক্ষেত্রে তিনি ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে মক্কায় যাওয়ার ব্যবস্থা করতে পারেন। উমরা করতে যাবেন অথবা হজ করতে যাবেন, সেখান থেকে তিনি কঙ্কর নিক্ষেপ করবেন। বাকি পাথর গুনে গুনে যে খতম আমাদের দেশে যে চালু রয়েছে, বিভিন্ন বিচি গুনে পাথর গুনে যে খতম, এইগুলোর কোনো অথেন্টিসিটি নাই, এগুলোর কোনো ভিত্তি নেই। আমরা তো আঙ্গুলের করগুনি খতম করতে হয়, আঙ্গুলের করগুনি যা করবেন, যে তাসবিহগুলো আঙ্গুলের করগুনি সেগুলি করবেন। বাকি এরকম খতম দেওয়ার যে এত লক্ষবার পড়ার, এত হাজারবার পড়ার, এগুলো কোনো দলিল ছাড়া এগুলো না করাই ভালো। জি, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ, আমি চিটাং থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি একটা প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে মৃত লোক হোক, সে গাউস কুতুব আউলিয়া, সে কি জিন্দার জন্য কিছু করতে পারে কিনা, আমরা যারা বেঁচে আছি তাদের জন্য পারে কিনা? আর গায়েবের মালিক তো আমরা জানি আল্লাহ, কিন্তু এটা নিয়ে দেখছি বিভিন্ন কনফিউশন, যে গায়েব জানে, সে ভবিষ্যৎবাণী, এরকম ছিল, অমুক পীরে হয়ে গেছে এটা। এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। আর আমাদের এখানে যেমন ধরুন চিটাং, এই যে মিলাদ
তারপরে যে বিভিন্ন, ইয়া হচ্ছে ওই যে জৌলুস হচ্ছে, ওরস এগুলো। জি, ধন্যবাদ এগুলো আপনাকে। ব্যাখ্যা আছে কিনা? আপনি আপনাদের এলাকার বিশেষ কিছু প্রসঙ্গে প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, যিনি ইন্তেকাল করেছেন, যিনি মৃত, তেনাকে যে নামে ডাকা হোক, গাউস, কুতুব, আউলিয়া, তিনি কি জীবিত মানুষের জন্য কিছু করতে পারেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সকল আমল, সকল কাজের দ্বার বন্ধ হয়ে যায়। মৃত ব্যক্তি অপরের জন্য তো কিছু করবে দূরের কথা, মৃত ব্যক্তি তো তার নিজের জন্যই কিছু করতে পারে না। অতএব মৃত ব্যক্তিকে গাউস, কুতুব অথবা অলি নাম দিয়ে তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, যদি চিন্তা করা হয় যে তিনি আমার জন্য কিছু কল্যাণ করবেন, এটা ছোটোখাটো গুনাহ হবে না, এটা হবে শিরক। কারণ এটি তিনি তাহলে ধ্বংসের পথে চলে গেলেন। ধ্বংসের পথে, শুধু ধ্বংস নয়, চরম ধ্বংস। কারণ হলো ধ্বংস তো এমন রয়েছে, গুনার পথ, এটিও একটি ধ্বংসের পথ। তবে সেগুলো শাস্তিযোগ্য এবং মার্জনাযোগ্য, এবং কেউ যদি তওবা ছাড়াও মারা যায় তাহলে হয়তো সার্টেন পিরিয়ড পরে তিনি জান্নাতে যাবেন যদি ঈমান নিয়ে মারা যান। কিন্তু কেউ যদি এই ধরনের শিরিকের মধ্যে থাকে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে আজীবন জাহান্নামে থাকতে হবে। অতএব কোনো মৃত ব্যক্তিরা বরং আমাদের কাছে, মানে আমরা তাদের জন্য কিছু করব। এই জন্য নবীজি বলছেন 3টা আমলের দ্বার চালু থাকে। একটা হলো মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান, আত্মীয় স্বজন, অন্যান্য জীবিত যারা রয়েছে তারা যদি তাদের জন্য কিছু পাঠায়, সদাকা করে, দোয়া করে, এইগুলো সে পাবে। সে উল্টা যারা জীবন্ত রয়েছে তাদের জন্য কিছু করার ক্ষমতা মূল রাখে কথা না। হলো মৃত ব্যক্তির জীবিত ব্যক্তির জন্য করার কোনো কিছু ক্ষমতা নেই। যারা এটা মনে করেন, বিশ্বাস করেন, তারা শিরকে চলে যাবেন, চরম ধ্বংসের পথে চলে যাবেন। এই বিভ্রান্তি থেকে আমাদের অনেক অনেক দূরে চলে আসা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রশ্ন করেছেন, কেউ কেউ মানুষকে বলেন যে তারা গাউস কুতুব, তারা গায়েবে জানেন, গায়েবের মালিক। এই ধরনের চিন্তা চেতনা কি শুদ্ধ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে গায়েবের বিষয়টি শুধু আল্লাহর কাছে ন্যস্ত। একটি আয়াত বলছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি সবটুকুন আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিচ্ছেন যে কুল, হে নবী আপনি বলেন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু, আমি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমি যদি গায়েব জানতাম তাহলে আরও অনেক বেশি কল্যাণকর কাজ করতে পারতাম। কোনো রকম বিপদ আপদ, কষ্ট, দুঃখ, দুর্দশা আমাকে স্পর্শই করতো না। এই যদি হয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি যদি গায়েব না জানেন তাহলে এরপরে যারা রয়েছেন তাদের তো গায়েব জানার প্রশ্নই আসে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, এবং আমরা প্রত্যেকেই জানি যে স্ত্রীদের টেন্ডেন্সি, মেন্টালিটি এমন হয় যে তারা নিজের স্বামীকে একটু বড় করে দেখাইতে চেষ্টা করে। সেইখানে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, তিনি হলেন মা আয়েশার স্বামী। তিনি বলছেন, মান জাআমা আন্না মুহাম্মাদান ইখবিরু বিমা ইয়াকুনু ফি গাদ ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া, কোনো ব্যক্তি যদি এটি মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীতে কি হবে এটি বলতে পারে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মহা মিথ্যা আরোপ করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ ছাড়া, তাহলে গায়েব একমাত্র আল্লাহ জানেন। জি, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গায়েব জানেন না। জানেন না। আল্লাহ তাকে যতটুকু জানাতেন ততটুকু জানতেন, জানালে তো ওটা গায়েব থাকে না, ওটা আর গায়েব থাকে না, ইনফরমেশন দেওয়া হয়, এটা ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে তো ইনফরমেশন দিয়ে দেওয়া, ওটা গায়েব জানা হলো না। জি না, ওনাকে গায়েব জানানো হয়েছে বলে উনি জেনেছেন। তাহলে মূল কথা হলো কোনো মানুষ গায়েব জানার প্রশ্নই আসে না। এই বিশ্বাস যারা করবে এটাও শিরকি বিশ্বাস, এটাও ক্ষতিকর বিশ্বাস। উনি আরেকটি ওনাদের এলাকার প্রসঙ্গে প্রশ্ন করেছেন, ওনাদের এলাকায় অনেক অনেক মিলাদ হয়, ওরস হয়, জশ্নে জালুস হয়, এসবের কি ভিত্তি আছে? দুনিয়াতে মানে শুধুমাত্র ওনাদের এলাকায় নয়, হয়তো ওনাদের এলাকায় বেশি হতে পারে, সমস্ত জায়গায় হয়। এই যে সমস্ত পয়েন্টগুলো তিনি বলেছেন, এইগুলো মানে নিঃসন্দেহে এর ন্যূনতম স্ট্যাটাস হলো বেদাত। আর কখনো কখনো এইগুলো মানুষকে চরম ভ্রষ্টতা, খুরাফাত, এমনকি শিরকের দিকেও ঠেলে দেয়। অতএব এই ধরনের বিষয়গুলো যেগুলো সাহাবায়ে কেরাম করেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওলামায়ে কেরাম যেগুলো করেননি, এইগুলো আমাদের কাছে যতই সুন্দর, যতই দেখতে ভালো দেখা যাক না কেন, সেইগুলোকে বেদাত বলা হয়েছে, সেগুলো প্রত্যাখ্যাত হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাদের দিন ধর্মের ভিতরে এমন কোনো
বিষয়ের অনুপ্রবেশ ঘটায়, যেটি আগে ছিল না, নিঃসন্দেহে এটি প্রত্যাখ্যাত হবে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। অতএব যে বিষয়গুলো মানে ওরস অথবা এই ধরনের আরও যেগুলো বলা হয়েছে, এগুলো সলফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবেন আইমে মুজতাহিদিনের জমানায় ছিল না। পরবর্তীতে কেউ বা কারা হয়তো বৈষয়িক স্বার্থের জন্য অথবা এগুলোকে এমনি নিজেদের অজ্ঞান থেকে, বিভ্রান্তি থেকে এগুলো সংযোজন ঘটিয়েছেন বা এগুলো মিশ্রণ ঘটিয়েছেন বিভিন্ন কালচার থেকে। জি, এগুলো কোনোভাবেই দিনের বিষয় নয়। প্রিয় দর্শক, আমরা চট্টগ্রামের এই ভাই যে কিছু প্রশ্ন করেছেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হলো ধর্মের দ্বার পথেও আমরা বিভ্রান্তির পথে যেতে পারি, আমরা পাপের পথে যেতে পারি। তাই ধর্মের কাজ হতে হলে সেটাকে অবশ্যই পবিত্র কোরআন এবং সুন্নাহ সম্মত হতে হবে। আল্লাহ বলেছেন কিনা এবং সে ইবাদতটা করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন কিনা, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তা না হলে শুধু ধর্মের ভাবাবেগে, ধর্মের পথে অনেকে অনেক কিছু বলে দিলেন, তার কোনো ভিত্তি নাই, দলিল নাই, সে পথে গেলে আমরা পুণ্য সওয়াব তো দূরে থাক, আমরা গুনার পথে চলে যাব। তাই আমাদের ধর্মের কাজ করতে গেলেও আমাদেরকে সতর্ক, সচেতন এবং জ্ঞানভিত্তিক কাজ করতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসানুজ্জামান মিন্টু বলছি। জি ভাইয়া বলুন। বলছেন এই যে বিদাত ব্যাপারটা, বিদাত কি সব বিদাত কি গুনাহ নাকি? বা যেমন একটা আমার প্রশ্ন, এই আমার নিজের মনে থাকে না কোনটা, আপনার এই যে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় বা 100 বার করে অনেক তাসবিহ আছে, এগুলোর জন্য আমার 100 বার মনে রাখা তো কঠিন ব্যাপার, এই কারণে আমরা তাসবিহ ব্যবহার করি। তাতে কি কোনো গুনাহ হবে কিনা? একটা হলো এমনি অনিয়ম আর গুনাহ, দুইটা জিনিস। আর একটা হলো আমি এই বিষয়টা ফেসবুকে দেখলাম, যেরকম আমরা জানি যে সূরা ইখলাস 3 বার পড়লে, একবার বিসমিল্লাহ শরীফ পড়লে, একবার কোরআন শরীফ কাফি সব পাওয়া যায়। ওখানে আসছে যে এটা সূরা ফাতিহা 3 বার পড়লে কোরআন মজিদ 2 খতমের সওয়াব হয়। এটা হলো উনি হাদিসের রেফারেন্স দিচ্ছে তাফসীরে মাযহারি প্রথম পৃষ্ঠা 15। তারপর সূরা কদর 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, দুররে মানসুর। তারপরে আপনার আয়াতুল কুরসি 4 বার পড়লে 1 খতমের সওয়াব, তাফসীরে মাযহারি। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতমের সওয়াব হয়। সূরা কাফের 4 বার পড়লে 1 খতমের সওয়াব হয়। এইগুলা কি সঠিক কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি গেলি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সব বিদাত কি গুনাহ? প্রসঙ্গত আপনি উদাহরণ টেনেছেন যে অনেক কিছু আছে এরকম, তাসবিহ 100 বার পড়তে হয়, তো এগুলো তো হাতে গোনা বা অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা তাসবিহ ব্যবহার করি, এটাও কি গুনাহ হবে? দেখুন ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটি ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এটি নাসাই riwayate রয়েছে। নবীজি বলছেন সকল বিদআত যেগুলো দিনের সাথে সাংঘর্ষিক, দিনের ছিল না, কোনো দলিল একে সমর্থন করে না, এই ধরনের সকল বিদআত, সকল নতুন সংযোজন, নতুন সংযোজন, নিঃসন্দেহে এগুলো ভ্রষ্টতা, এগুলো ভ্রান্তি। আর আপনি যে তাসবিহর কথা বলেছেন, যে তাসবিতে 100 বার করে গণনা করলে সেটা আপনার জন্য সহজ হয়, এই তাসবিহ গণনা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে। যদিও আমরা প্রাধান্য দিচ্ছি যে হাতে গোনাটা বেটার, কারণ হলো যে এতে আপনার পূর্ণ মনোযোগ থাকবে। আপনি এক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে গোনাটা এটাই সহি, এটাই সহি। এক হাতে 20টা আপনার ঘর রয়েছে, দাগ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি বাম হাতের সহযোগিতা নিয়ে গণনা করতে পারেন। একবার পড়া হলো তো আপনি একটা আঙ্গুল বন্ধ করলেন, বা একটা হাত আপনার 5 বার পড়লে তো 100 বার হয়ে যায়। জি জি, একটি হাতে। সেইভাবেই বলছিলাম যে দ্বিতীয়বার আবার যখন পড়া হলো আরেকটা আঙ্গুল বন্ধ করলেন, এতে আপনার বলা হলো যে আপনি 2 বার পড়েছেন। এইভাবে আপনি যদি আরেক হাতের সহযোগিতা নেন, তাহলে আপনার পূর্ণ মনোযোগ এদিকে থাকলো, আবার দেখা গেল যে অন্য কোনো কিছু সহযোগিতা নেওয়া হলো না। অবশ্য কোনো কোনো আলেম বলেছেন, কেউ যদি এই সংখ্যা ফিল আপ করার জন্য সুবহানাল্লাহ 100 বার এই ধরনের, সেই ক্ষেত্রে যদি তাসবিহের সহযোগিতা নেয়, অনেকে বলেছেন এটি বেদাত হবে না, যেহেতু সুবহানাল্লাহ 100 বার পড়ার এটি হাদিস দিয়ে সাব্যস্ত রয়েছে। সেই ক্ষেত্রে তিনি এর মধ্যে সংখ্যাও আবিষ্কার করেননি, অন্য কোনো কিছু আবিষ্কার করেননি, জাস্ট সংখ্যাটা ধরে রাখার জন্য একটি সহযোগিতা নিয়েছেন। এই জন্য মানে অনেকে এটিকে বেদাত বলেননি, বাকি অধিকাংশ লোকজন বলেছেন না যে এই তরিকাটাও বেদাত হবে। সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিচ্ছি আপনি চেষ্টা করুন নিজের হাতের মধ্যে গণনা করার জন্য,
এরপরে যদি কিছু কম বেশি হয় সব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। 20 বার করে 1 2 3 4 5 করে 100 হয়ে যায়। জি জি, এটা উত্তম, এটি উত্তম। উনি আরো প্রশ্ন করেছেন যে সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন শরীফ খতম হয়, সূরা ফাতিহা 3 বার পড়লে 2 খতম হয়, সূরা ইয়াসিন 10 খতম হয়, এগুলো ভিত্তি আছে কিনা? সহি হাদিস দিয়ে যা সাব্যস্ত রয়েছে সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হু আল্লাহ তাআদিলু সুলুসাল কোরআন, সূরাতুল ইখলাস। যেহেতু এখানে তাওহীদের বিষয় রয়েছে, দিনের মূল ভিত্তি মানে এবং বিশেষ করে মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটি বিষয় দাওয়াত দিয়েছেন, একটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। তো সূরা ইখলাসের মধ্যে যেহেতু পুরোটা তাওহীদের কথা, এই জন্য এটিকে কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। অথবা এটিও শুদ্ধ যে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়েন তাহলে তাকে পুরো কোরআন একবার পড়লে যা সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। কেউ এই প্রসঙ্গে বলেছেন যে সূরা ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে ইসলামের যে মৌলিক বিষয় তার 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাসে রয়ে গেছে। একটা হলো জি ইসলামের মৌলিক বিষয়ে 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাসে রয়ে গেছে, এটা একটা বিষয়। আরেকটা হলো 3 বার বলে পুরো কত কোরআন খতম হয়ে যাবে, এটা আরেকটা বিষয়। অনেকে আবার দুইটার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। আচ্ছা, না এটি যেহেতু এর সপক্ষে সহি দলিল রয়েছে, এখন সেই ব্যাখ্যাটা তো অনেক লম্বা। তো পুরা কোরআন 3 বার পড়লে পুরা কোরআন খতমের সওয়াব হোক অথবা এর ব্যাখ্যা আমরা যেটি বলি না কেন এটি সহি, যেহেতু হাদিসে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। এর বাহিরে সূরা ফাতিহা 2 বার পড়লে 1 খতম, সূরা কদর 4 বার পড়লে খতম, সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম। যেই সূত্রগুলো আপনি উল্লেখ করেছেন এগুলো কোনোটি হাদিসের সূত্র না, তাফসির মাযহারি আর দুররে মানসুর। এইখানে উলামায়ে কেরাম অথবা হয়তো কোনো ব্যক্তির মতামত অথবা অন্য কারো থেকে নেওয়া হয়েছে। নতুবা আপনি যেগুলো উল্লেখ করেছেন সূরা ইয়াসিন 1 বার পড়লে কোরআন 10 খতমের সওয়াব, যেটি এর জন্য কোনো সহি সুন্নাহ নেই। এগুলোর মধ্যে শুধু সূরা ইখলাসের ব্যাপারে, শুধু সূরা ইখলাসের ব্যাপারটাই সহি হাদিস দিয়ে সাব্যস্ত, অন্যগুলোর দলিলটা সহি নয়। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফরিদপুরে মোটখালী থেকে বলছি। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি ফজর নামাজের টাইমটা শেষ হয়ে গেছে তারপর যদি আমি ঘুম থেকে উঠি, যে মানে ঘুমের কারণে আমি উঠতে পারি নাই, এরপর যদি ঘুম থেকে উঠি তাহলে কি আমার নামাজটা কি আমি তখন নামাজ পড়লে হবে নাকি আমার কাজা করে নিতে হবে? জি জি, ধন্যবাদ আপনাকে। জি পেয়েছেন তো? জি জি, সম্মানিত ভাই, এখানে একটি জিনিস বিবেচ্য, সেটা হলো যে যদি অবস্থা এমন হয় যে নিয়মিত আপনি ফজর সময় উঠেন, হয়তো অ্যালার্ম দেন অথবা কাউকে ডেকে দিতে বলেন অথবা আজান শোনেন, হঠাৎ কোনো কারণে আপনার ঘুমটা লম্বা হয়ে গিয়েছে, আপনি সময় মতোই ঘুমিয়েছেন, তাহলে আপনি যখনই উঠবেন আপনি তখনই সলাতটা আদায় করবেন। যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আকিমিস সলাতা লিযিকরি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই বিষয়টিকে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। কোনো ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায় অথবা সে যদি নামাজ রেখে ঘুমিয়ে থাকে তাহলে যখনই সে সজাগ হবে, যখনই তার মনে হবে তখনই সে পড়বে। অতএব যদি আপনি স্বাভাবিক সিস্টেম ফলো করার পরে দেরিতে ঘুমাননি, অ্যালার্ম দিয়েছিলেন কোনো কারণে বন্ধ করে দিয়েছেন, আজান শুনেননি, কেউ আপনাকে ডাক দেয়নি, যদি এমন হয় তাহলে আপনি যখনই উঠবেন তখনই পড়বেন, ইনশাআল্লাহ নামাজটা কাজা হবে না। মানে এটা নিয়মিত নয়, নিয়মিত এটা কখনো কখনো। কিন্তু যদি অবস্থা এরকম হয় যে আপনি ইচ্ছা করে রাত্রে দেরিতে ঘুমিয়েছেন, রাত্রে 2-3টায় ঘুমিয়েছেন, অথবা শরীর ক্লান্ত ছিল, অ্যালার্মও দেননি আপনি, কাউকে ডাক দিতেও বলেন, যদি এমন হয় তাহলে কিন্তু সময়ের পরে উঠলে আপনার নামাজটাকে কাজা ধরা হবে। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাকিবুল ইসলাম বলছি। ভাই আমার 3টা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের ঈদ আর কোরবানি এগুলো এক একজনে এক এক আগে পরে পরে, এইটার কোনটা সহি শুদ্ধ? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি এক হুজুরের কাছ থেকে শুনছি যে প্রত্যেকদিন জোহরের নামাজের ফরজ নামাজের পরে 119 বার করে করার পরে পড়লে নাকি অর্থনৈতিকভাবে উন্নতি হয়। 119 বার কতটা সত্যি, বা এটা করলে কি আমার কোনো গুনাহ হবে কিনা? 119 বার কি করলে? ইয়া লাতিফু, আল্লাহর নাম, একটা নাম ইয়া লাতিফু, এটা করলে এটা আমার কোনো গুনাহ হবে কিনা? জি। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমার ফাদারের সাথে আমার মায়ের একটু প্রবলেম হচ্ছে, আমার ফাদার মনে করতেছে যে প্রবলেমটা আমার মাধ্যমে হচ্ছে। এক্ষেত্রে আমার ফাদার আমাকে এই করতেছে, মানে কি বলে,
বদদোয়া দিচ্ছে। এটা কি আমি কতটা এফেক্টেড? জিনিসটা বুঝতে পারলাম, আপনার ফাদার আপনাকে বদদোয়া দিচ্ছে? জি জি জি। কেন কেন? এই যে আমার মায়ের সাথে একটা কন্ট্রাডিকশন চলতেছে, ও ফাদার ভাবতেছে যে আমি এটা পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 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 আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা হলো যে ঈদ বা কোরবানি এসব নিয়ে দেখা যায় আমাদের দেশে এখন কিছুটা কেউ কেউ একটু আগে পরে করে, এই বিষয়টা কেমন? আসলে দেখুন, কোরবানির ঈদ বলি অথবা রোজার ঈদ বলি, এখানে ইখতিলাফুল মাতালিয়া, চাঁদের যে উদয়, এটি নিয়ে মানে এটা তো একদম বাস্তবসম্মত বিষয় যে চাঁদ সব স্থানে একদিনে উদিত হয় না, এবং এটি নিয়ে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ রয়েছে যে যেদিন চাঁদ দেখা যাবে কোনো এক স্থানে দেখা গেলে সারা বিশ্বের মানুষ একসাথে ঈদ করবে নাকি আলাদা আলাদা ঈদ করবে। তবে সকল উলামায়ে কেরাম সর্বসম্মত মত যেটি, সেটি হলো কোনোভাবেই কোনো ব্যক্তি তিনি যেখানে আছেন সেই রাষ্ট্র ব্যবস্থা অথবা সেইখানকার মেজরিটি সোসাইটি, মুসলিম সোসাইটি, তারা যেদিন করবে তার উল্টা একাকী ঈদ করা যাবে না। অতএব সৌদি আরবের উলামা কেরাম সহ সারা বিশ্বের উলামা কেরাম সহ তাদের সবারই ফতোয়া এটি যে যারা বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে যখন ঈদ ঘোষণা করা হয় তখনই তাদের করতে হবে, সৌদিয়ান লোক হলেও, পাকিস্তানি লোক হলেও, আমেরিকান লোক হলেও। আর যদি এমন হয় যে বাংলাদেশি কোনো লোকজন সৌদি আরবে চলে গেলেন, তাহলে যেহেতু তিনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে যখন ঈদ হবে তখনই তাকে ঈদ করতে হবে। রাষ্ট্রের মেজরিটি একদিন ঈদ করছে, আর কিছু মানে স্বল্প সংখ্যক লোক কোনো একটি এলাকা বিচ্ছিন্ন হয়ে অথবা বিচ্ছিন্ন কিছু তারা আলাদা ঈদ যেটি করছে, এটি নিঃসন্দেহে ভুল, নিঃসন্দেহে একটি ভ্রান্তি এবং নিঃসন্দেহে এটি একটি ফিতনা। এটিকে কোন ওলামায়ে কেরাম সমর্থন করেননি। যারা এটা বলেছেন যে একই সাথে সারা বিশ্বের ঈদ করা উচিত, তারাও বলেছেন যখন এই পরিস্থিতি কায়েম হবে অথবা যদি কখনো এটি সম্ভব হয়, কখনো সম্ভব হয়নি। কারণ হলো এর জন্য মানে হয়তো আমরা টিভি থেকে পুরো লম্বা কারণগুলো হয়তো বলতে পারবো না। যদি কখনো সম্ভব হয় তখন সবাই মিলে একসাথে ঈদ করবে, কিন্তু এছাড়া যখন একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঈদ উদযাপন, রমজানের শুরু রমজানের শেষ হয়, সেইখানে যদি কিছু লোকজন আলাদা এই পুরা জামাতের থেকে আলাদা হয়ে যান, তাহলে নিঃসন্দেহে একটি বিভ্রান্তি এবং একটি ফিতনা, এবং এটিকে কোনো আলেম সমর্থন করেননি। আপনি ঠিকই বলেছেন যে এই প্রশ্নটি খুবই স্পর্শকাতর, আবেগঘন প্রশ্ন, কিন্তু দীর্ঘ আলোচনার অপেক্ষা রাখে খুব সহজে ওদের সমাধান করা যায় না। তবে সারা পৃথিবীর মুসলিম একদিনে ঈদ করবেন, এটার মধ্যে একটা সুন্দর আবেগ আছে, সুন্দর একটা আকাঙ্ক্ষা আছে। আর বাস্তবতা হলো পৃথিবীর সব দেশে একসময় সূর্য ওঠে না, একসময় চাঁদ অস্ত যায় না। ভৌগোলিক পার্থক্যের কারণে এখানে সৃষ্টিগতভাবে একটা পার্থক্যের বিষয় রয়ে গেছে। এবং আপনি কতগুলো মৌলিক বিষয় বলেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দিয়ে এবং সেই সময় সাহাবাদের আমল থেকে আমরা বুঝতে পারি ঈদের ক্ষেত্রে কত শৃঙ্খলা আছে। যদি রাষ্ট্রে কোনো সিদ্ধান্ত নেয়, সবাই যেদিন ঈদ করে সেদিন ঈদ করার বিষয়ে মুসলিম উম্মার একটি ঐক্যমত আছে, ঐক্যমত রয়েছে। এখন যদি কেউ কোনো গবেষণা করে, সেই গবেষণা যদি কেউ মেনে নেয়, মুসলিম উম্মা যদি সবাই মেনে নেয়, তখন অন্য পরিস্থিতি। সবাই মেনে একমত না হওয়া পর্যন্ত আমরা যে রাষ্ট্রে বসবাস করব, সে রাষ্ট্রে যদি চাঁদ দেখা কমিটি থাকে, সে রাষ্ট্রে যদি সিদ্ধান্ত দেয় এবং সবাই একদিন ঈদ করার যে আনন্দ, সেটাকে যদি সবাই গুরুত্ব দেয়, তাহলে এই শৃঙ্খলা আমাদের বোধহয় মেনে নেওয়া উচিত। আর গবেষণার মাধ্যমে সবাই একদিন ঈদ করবে, সেটা যদি সব রাষ্ট্র ব্যবস্থা মেনে নেয়, আমাদের সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে বোধহয় বিচ্ছিন্ন হওয়া, এখানে আপনার ফিতনা সৃষ্টি করা বোধহয় ঠিক হবে না। অবশ্যই। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে নাসিমা বলছিলাম। আমার প্রথম প্রশ্নটা হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলতের কথা বলা হয়েছে, সেখানে যদি আমরা রোজা রাখি 1 থেকে 9 তারিখ পর্যন্ত, তো সেই রোজার নিয়তটা কি আমাদের অতীতে তো অনেক রোজা কাজা গেছে, যেগুলো এখন আমাদের মনে নাই যে আসলে কত রোজা কাজা গেছে, অনুমান করেও বলতে পারবো না। এমনি কি এভাবে নিয়াত করতে পারবো যে অতীতের যে রোজাগুলো কাজা গেছে সেখান থেকে আমি এই একটা করে রোজা আমি এই 9 দিন রাখতে পারি কিনা, এভাবে, নাকি নর্মালি নফল হিসেবে রাখবো, এটা একটু জানাবেন। আর আমার দ্বিতীয় কোশ্চেনটা হলো, কুরবানির নিয়াত করলে
তখন কি ওই জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত কি চুল নখ এগুলো কাটা যাবে না? আর আমার 3 নাম্বার প্রশ্নটা হলো, মৃত ব্যক্তির নামে দান করলে, যিনি দান করলেন তার সওয়াবটা কিভাবে হবে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব চমৎকার কিছু প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন যাওয়ার আগে, বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন, তার 2টি প্রশ্ন বাকি রয়ে গেছে। তিনি জানতে চেয়েছিলেন জোহর নামাজের ফরজের পরে 119 বার সম্ভবত ইয়া লতিফু পড়লে এটার কোনো সুফল আছে না গুনাহ হবে? সম্মানিত ভাই, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সেই নাম ধরে ডাকতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তো আপনি যে কোনো নাম ধরে আল্লাহকে ডেকে আপনি আল্লাহর কাছে যা কিছু চাইতে পারেন। সেই ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় যেটি সহিহ সুন্নাহ অথবা হাদিস দিয়ে সাব্যস্ত নয়, এইরকম অধ্যায় থেকেই মনে হয় আমাদের ভিতরে বেদাতের মানে অনুপ্রবেশ ঘটে থাকে। অতএব আপনি যেটি বলেছেন যে আপনার সচ্ছলতার জন্য অথবা রিজিক বাড়ার জন্য, সেটির জন্য তো আলাদা হাদিসে দোয়া রয়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, হাদিসের দোয়া। তাহলে আপনি মানে সহি হাদিসের উপর আমল করলেন, আপনার আমলটি সহি থাকলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার ডাকে সাড়া দিবেনই। আর এছাড়া আপনার সচ্ছলতার জন্য আপনি নির্দিষ্ট এই পদ্ধতিতে এত সংখ্যা, এগুলি তো নিঃসন্দেহে কোনো ব্যক্তির অথবা হইতে পারে কারো অভিজ্ঞতার, কারো ব্যক্তিগত আমলের বিষয়টি হতে পারে। কেউ যদি তার জন্য নিজস্ব ব্যক্তিগত কোনো আমল একটি করে, সেটি সে আলাদা করতে পারে, কিন্তু সেটিকে চালু করার প্রয়াস যখন নেবে তখনই কিন্তু সেটি বেদাতে চালু করেনি, সেটা আমরা চালু করতে পারি না। অতএব এই যে নির্দিষ্ট সংখ্যার কথা বলেছেন 119 বার এটি পড়া, এর সপক্ষে আমাদের কোনো সহি দলিল জানা নেই। আপনি এমনিতে আল্লাহকে ডাকবেন, আপনার সমস্যা বলবেন, আর হাদিসের যে দোয়া পড়েছে যদি সেটি পারেন সেটি পড়া আরও ভালো। উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, ওনার বাবা মার মধ্যে একটু সমস্যা যাচ্ছে, তো ওনার বাবা এই জন্য ওনাকে কিছুটা দায়ী করে বদদোয়া করছেন। এই অবস্থায় উনি কী করতে পারেন? আসলে ফাদার মাদারের চেয়ে বেশি কাছের এবং আপনজন তো কেউ নেই। যেহেতু ফাদার মাদারের মাঝে ঝামেলা হচ্ছে আর আপনি একজন বুঝবান ব্যক্তি, আপনি সেটি সমাধান করার এবং তাদের ভিতরে ইন্টারফেয়ার করার, সুন্দর করে বাবা মাকে নিয়ে বসে আপনি একটা আলোচনার মধ্যে চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেবেন। আর যদি অবস্থা এমন হয় যে আপনি চেষ্টা সাধনার পরেও অথবা আপনার কোনো রকম মানে নেগেটিভ ইন্টারফেয়ার না থাকার পরেও বাবা অন্যভাবে যদি আপনার উপর বদদোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দেখবেন, আপনি সেই বদদোয়া করলেই তো হবে না, বদদোয়া করলেই হবে না। এরপর আমরা আমাদের বোনের প্রশ্নে যাই। উনি প্রথমে প্রশ্ন করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, এই ফজিলত প্রসঙ্গে উনি বলেছেন যে আমরা তখন যদি রোজা রাখি, সেই রোজাকে আমরা অতীতের কোনো কাজারোতাগুলোকে এখানে যুক্ত করতে পারি নিয়তের সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি ফি মিন হাযিল আইয়াম। জিলহজ মাসের 10 দিনে নেক আমল আল্লাহর কাছে যত বেশি উত্তম, অন্য দিনে তত বেশি উত্তম নয়। অতএব এই জিলহজ মাসে বেশি বেশি নেক আমল আমাদের করতে হবে। এর মধ্যে বিশেষ করে জিলহজ মাসে রোজা রাখা, এবং পার্টিকুলারলি ইয়াউমে আরাফা, আরাফার দিবসের একটি রোজা 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আপনি বলেছেন অসংখ্য রোজা কাজা রয়েছে, যদি অবস্থা এমন হয় যে অসংখ্য কাজা রয়েছে, হতে পারে সেটি 30 বছরের অথবা হতে পারে সেটি 35 বছরের, যেগুলো মানে পুরা 1 মাস যদি কাজা ধরা হয় তাহলে তো অনেক। এত বেশি কাজা যদি হয় তাহলে সেগুলোর জন্য আপনি খালেস নিয়তে তওবা করবেন আল্লাহর কাছে, এরপরে নফল রোজা রাখবেন। আপনি সেই কাজা নিয়ত, সেই কাজা রোজা পালন করার জন্য জিলহজ মাসের নফল রোজাগুলো আপনি অবশ্যই রাখবেন না। এখানে আপনি জিলহজ মাসের নফল রোজা নিয়ত করবেন, অথবা আপনি এরকম করতে পারেন, আপনি কাজাই করে যান, কাজাগুলো করে যান জি ওই সময়, অন্যগুলো করে অন্য দিনেও করেন, এই দিনেও আপনি করেন। তবে যখন আরাফার দিবস আসবে সেদিন বিশেষ করে আপনি যদি আরাফার দিবসের রোজাটা রাখেন, তাহলে আপনার 2 বছরের গুনাহ মাফের সওয়াব হবে। অতএব অতীতের অসংখ্য কাজা রোজার জন্য তওবার পরামর্শ দিচ্ছি, আর এই ধরনের নফল দিবসগুলোকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছি আমরা। আমাদের বোন আরও প্রশ্ন করেছেন, যারা কোরবানি নিয়ত করবেন তাদের কি প্রথম 10 দিন জিলহজ মাসের চুল নখ কাটা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদতুমুল উদহিয়া ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি।
কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে, অর্থাৎ জিলহজের চাঁদ যদি উদিত হয়ে যায়, আর কেউ যদি কোরবানি করতে চায়, তাহলে তার জন্য সুন্নত হলো সে চুল, নখ, দাড়ি এগুলো বা কোনো কিছু সে আর শরীরের ক্ষৌরকর্ম এগুলি সে করবে না। জিলহজ মাসের চাঁদ ওঠার পরে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে করবে, আবার কোরবানির পরে করবে। মানে কোরবানি পর্যন্ত করবে না, কোরবানি পর্যন্ত করবে না। জিলহজ মাসে যে চাঁদ উঠে যায়, চাঁদ ওঠার পর থেকে চুল, নখ এগুলো কাটবেন না কোরবানি করা পর্যন্ত। কোরবানির পরে কাটতে পারবেন, আর চাঁদ ওঠার আগে কেটে নেওয়াটা ভালো। আগে এটি হলো যে কোরবানি করবে। তবে যদি পরিবার প্রধান কোরবানি করেন, তাহলে পরিবার অধীনস্থ যারা রয়েছে তারা কিন্তু এই বিধানের আওতায় আসবে না। ছেলে মেয়েরা অথবা স্ত্রীর নামে কোরবানি হচ্ছে না, তিনি এই কাজগুলো করতে পারবেন। মানে যিনি কোরবানি দিবেন তার প্রতি শুধু তার জন্য এটি। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোন, মৃত ব্যক্তির নামে যদি কেউ দান খয়রাত করে, তাহলে যিনি দান খয়রাত করলেন তার কি কোনো সওয়াব হবে? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। কেউ যদি কোনো নফল কাজ করে, তো মৃত ব্যক্তির নামে তার জন্য এই দান সদকা করা ফরজ ছিল না, এই কাজটি তিনি নফল করেছেন, অতএব এই দানের সওয়াব ডাবল হবে। একটি হলো যার জন্য তিনি দান করেছেন তিনিও সওয়াব পাবেন, আর তিনি যেহেতু একজন মাইয়েতের জন্য দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সমপরিমাণ অথবা চাইলে আল্লাহ এর চেয়ে বেশি দিয়ে দিতে পারেন। দান দোয়া করলে কমে না, বেড়ে যায়। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন ছিল ছাত্র আন্দোলন বিষয়ে ইসলাম কি বলে? জি, ছাত্র আন্দোলনের বিষয়ে ইসলাম কি বলে? জি, আর কোনো প্রশ্ন আছে? আপনি কি লাইনে আছেন? আপনি লাইনে থাকলে ভালো হতো। আপনি প্রশ্ন করেছেন যে ছাত্র আন্দোলন প্রসঙ্গে ইসলাম কি বলে। এটা তো একটা বিমূর্ত শিল্পের মতো প্রশ্ন হয়ে গেল। কোন ছাত্র আন্দোলন, কি ছাত্র আন্দোলন, কেন ছাত্র আন্দোলন? যে কোনো বিষয় যদি সুস্পষ্ট তথ্যভিত্তিক বিষয় আমাদের সামনে আসে, তাহলে আমরা তথ্য ভিত্তিক কথা বলি। তবে ছাত্ররা তো তাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলতে পারে, এবং নিয়ম শৃঙ্খলা যে দেশে যেরকম আছে সেই নিয়ম শৃঙ্খলার আলোকে তারা তাদের তৎপরতা চালাতে পারেন। এটা একটা শৃঙ্খলার বিষয়, সংবিধানের বিষয় এবং একটি সমাজ বাস্তবতার বিষয়। এই ব্যাপারে আপনি যেহেতু সুস্পষ্ট কোনো কথা বলেননি, তাই আমরা সুস্পষ্টভাবে কোনো জবাব দিতে পারছি না। এ প্রসঙ্গে আর কিছু বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা ভালো কাজে, কল্যাণকর কাজে একজন আরেকজনের সহযোগিতা করবে। ধরুন সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের দেশের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রের কল্যাণে আমাদের যে কেউ কল্যাণকর ভূমিকা রাখার রাইট, বরং কল্যাণকর ভূমিকা রাখতে হবে। তবে কেউ যদি কোনো রকম ধ্বংসাত্মক ভূমিকা, মানুষের সমস্যা তৈরি করে, সে যে কেউ হোক না কেন, সেটির জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত। এখানে নিয়তের বিষয়টি খুবই প্রাসঙ্গিক। নিয়তের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতএব কল্যাণকর কাজে আমাদের রাষ্ট্রের পরিচালনা যারা রয়েছেন তারা যেমন আমাদের সহযোগিতা করবেন, আমরাও তো রাষ্ট্রের কল্যাণে তাদেরকে সহযোগিতা করব। সেই ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, চাকরিজীবী সবাই কিন্তু একটা বিল্ডিংয়ের যেরকম একটা ইট আরেকটা ইটের সহযোগী, একটা বালুকণা, একটা সিমেন্ট, একটা রড আরেকজন সহযোগী, একটা রাষ্ট্রের কল্যাণে তো আমরা প্রত্যেকেই একজন আরেকজনের সহযোগী। অতএব কল্যাণকর কাজে আমরা যদি গঠনমূলক ভূমিকা রাখি, সে ছাত্র হোক, শিক্ষক হোক, এটির জন্য সে সওয়াব পাবে আল্লাহর কাছে। সমাজের, জাতির কল্যাণে শুদ্ধ নিয়তে যারা ইতিবাচক কাজ করবেন, অতীতেও তো আমরা দেখেছি ইতিহাসে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। বিষয়টা হলো রাষ্ট্র, সমাজ, নাগরিকদের কল্যাণ এবং শুদ্ধ নিয়ত যে বিষয়টি, এটা এগুলির মাধ্যমে নির্মিত হবে কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি যশোর থেকে বলছি। আমার 3টে প্রশ্ন ছিল। জি বলুন। যে এই যে সঞ্চয়পত্র কেনা বেচা করা আছে, যে সরকার যে সঞ্চয়পত্র করে, এগুলো যে কেনা বেচা করা, এগুলা কি হালাল না হারাম? জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়াবিনের নামাজ যেটা, ওইটা কোন সময় পড়তে হয়? জি। আর হচ্ছে যে ইশরাক নামাজটা, এটা আমরা সূর্য ওঠার পর কতক্ষণ পর্যন্ত পড়তে পারবো? জি।
ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের বোন প্রশ্ন করেছেন যে যে সঞ্চয়পত্র কেনা বেচা এটা কি হালাল? সঞ্চয়পত্র অথবা অন্য যে কোনো নামে যদি এমন মানে লেনদেন হয় যেই লেনদেনের সাথে কোনো রকম প্রতারণা অথবা ক্রেতা অথবা বিক্রেতার জন্য কোনো রকম ক্ষতির আশঙ্কা অথবা তার সাথে যে কোনো রকম সুদ জড়িত থাকে তাহলে সেটি নিঃসন্দেহে প্রহিবিটেড এবং হারাম হবে। আর যদি মানে সঞ্চয়পত্র এমন সঞ্চয়পত্র হয় যেটি অর্থের এগেইনস্টে সমপরিমাণ ভ্যালু বহন করে এবং সেটি টাকার মতো কাজ করে তাহলে সেটির লেনদেন বৈধ হইতে পারে। অতএব যে কোনো সঞ্চয়পত্র অথবা এই ধরনের লেনদেন যার মধ্যে ক্ষতি অথবা সুদের সম্পর্ক রয়েছে ওই সঞ্চয়পত্র রাষ্ট্রীয় ভিত্তিতে হোক অথবা কোম্পানি ভিত্তিতে হোক সেটি বৈধ হবে না। আমাদের বোন আরও প্রশ্ন করেছেন যে আওয়াবিনের নামাজ এবং ইশরাকের নামাজের ওয়াক্ত প্রসঙ্গে কখন পড়বেন? আওয়াবিন এবং আওয়াবিনের সলাতের যে প্রশ্নটি তিনি করেছেন সেটি আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন। সেটি হলো মানে সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে মানে মানে যেটিকে সলাতুদ দোহা বা চাষতে নামাজ আমরা বলি, যেটা এটাকেই নবীজি বলেছেন জাকা সলাতুল আওয়াবিন। এটি হলোই মানে নেককারদের বা আওয়াবিন যারা আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্র তাদের সলাত। অতএব এশরাকের পর দোহা অথবা চাষতের যে নামাজটা আমরা বলি সেটি 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত। ওটা আপনার সূর্য ওঠার পর থেকে সূর্য মধ্য গগনে যাওয়ার আগ পর্যন্ত। আর এশরাকের যেটি সেটিকে মানে সূর্য এক রোম পরিমাণ, সূর্য ওঠার পরে সূর্য ওঠার যারা মসজিদে থাকবেন তারা মসজিদ থেকে বের হবেন। জি জি জি। আর মহিলারা যদি ঘরে নামাজ পড়েন ঘরে সে মুসল্লা থেকে বেরিয়ে অন্য কাজে যুক্ত হবে না। এমত অবস্থা মানে সূর্য ওঠার 15-20 মিনিট পরে যেই সলাতটা পড়া হয় 2 রাকাত হতে পারে 4 রাকাত হতে পারে, এটিকে এশরাক বলা হয়। অনেক উলামায়ে কেরাম বিজ্ঞ আলেমগণ শাইখ বিন বাজ সহ অনেকে বলেছেন এশরাক এবং দুহার নামাজ এটি একটাই নামাজ। অর্থাৎ যদি কেউ ওই সময় পড়ে নাই সকাল 8টার সময় অথবা 9টার সময় পড়লো তাহলে এটি এশরাকও হতে পারে দুহার নামাজ। দুটো নফল নামাজ, কিন্তু দুটো নামাজের আবার দেখা যায় যে অনেক স্কলাররা ফজিলত আলাদা আলাদা বর্ণনা করেছেন। মসজিদের ভিতরে পড়লে বা ঘরে যদি ফজরের নামাজ পড়ার পরে মুসল্লা থেকে না উঠে সেখানে পড়েন সেটাকে তো আপনার সেটিকে এক্সট্রা ফজিলতের ক্ষেত্রে একটা হজ অথবা উমরার সওয়াবের কথা বলা হয়েছে। সেটি হলো শর্ত এটি আপনি যেমন বলেছেন, সেটা হলো মসজিদে সালাত আদায় করার পরে তিনি তার সেই স্থানে বসা থাকবেন এবং সূর্য কিছু উঠে গেলে তখন 2 রাকাত পরে তারপরে তিনি সেখান থেকে আসবেন অথবা বাড়িতে তাহলে মানে মুসল্লায় থাকার যে শর্তটা থাকায় যে এটা ইশরাক এটি জি। আর মসজিদ থেকে বেরিয়ে গিয়ে সূর্য ওঠার পরে যে বালু উত্তপ্ত হয় তখন থেকে মধ্যগগন সূর্য আসা পর্যন্ত এই সময়ে ওইটা হবে আপনার দোহা বলি বা চাষ বলি, এটি আওয়াবিনের নামাজ। জি, আওয়াবিনের নামাজ। আমরা মোটামুটি জানলাম বিষয়ে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কোন প্রশ্ন করতে চাইছিলাম, মাহমুদ আলম বলা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আমাদের জুমা মসজিদের ইমাম সাহেবের দাড়ি এক মুষ্টির কম, উনি হলো মানে ওনার পিছনে নামাজ পড়া বৈধ হবে কিনা? আর পাশাপাশি আরেকটা প্রশ্ন হলো উনি আপনার ওই যে কিছু তাবিজ বিক্রি করে রাত্রে আপনার আফটার 12টার পরে বিভিন্ন মহিলাদেরকে মানে গোসল টোসল দিয়ে বেড়ায়। 3 নম্বর প্রশ্ন, আরেকজন হাফেজ থেকে উদ্ধৃত যে উনার কাছে কিছু আপনার ওই যে কি বলে এটা মানে বেদায়েতি কিতাব টিতাব আছে আর কি, এই জাতীয় মানে কুফরি, জাস্ট ডাইরেক্ট কুফরি আছে। তো ওনারা আমি বলছিলাম প্রমাণ দিতে, আমি দেখি নাই সচক্ষেও। তো উনি আমারে বললো যে আমি এটা ছবি করে দিতে পারুম, বাট এটা তো আপনাকে দেখানো সম্ভব না, ওনার কাছ থেকে নিয়ে সরাসরি দেখানো সম্ভব না। তো এই ক্ষেত্রে ওনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কি না? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো বিষয় নিয়ে এসছেন আপনি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনো ইমাম সাহেব যদি তার দাঁড়িয়ে এক মুষ্টির কম হয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? জি, প্রথম প্রশ্নের যেইভাবে বলেছেন শুধুমাত্র এইটুকুনের আমরা কথা বলবো। কারো দাড়ি যদি মানে এক মুষ্টির চেয়ে ছোটো হয় তাহলে তার পিছনে সলাত জুমা যে কোনো নামাজ শুদ্ধ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই এটি, তাসিহু সলাতু খালফা কুল্লি ফাজির, যে কোনো পাপিষ্ট ব্যক্তির পিছনেও সলাত শুদ্ধ। তো দাড়ি যদি তো রাখলে ওয়াজিব পালন হয়ে গেল, তিনি হয়তো পূর্ণাঙ্গ সুন্নতটি নিয়ে আসতে পারেননি। তো এই কারণে যদি
মানে তার যে ত্রুটি রয়েছে, এই কারণে তার পেছনে সালাত পড়তে কোনো অসুবিধা নেই, সে জন্য নামাজ এটা হলো স্পষ্ট একটি বিষয়। এটি স্পষ্ট একটি বিষয়। দ্বিতীয় ভাগে উনি বললেন ওই ব্যক্তি আবার তাবিজ দেন, আবার মহিলাদের রাত 12টার পরে গোসল দেন এবং তার কাছে কুফরি কিতাব আছে, তো এই ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা? আমরা আগের প্রশ্নটিকে আলাদা করে দিচ্ছি, এটি সবার জন্য সার্বজনীন। এবং এরপরে তিনি যেই সমস্যাগুলো বলেছেন যে কোনো ইমাম যদি তাবিজ বিক্রি করেন, এখন সেটিও কিন্তু আমাদেরকে একটু নিশ্চিত হয়ে জানতে হবে। তাবিজের মধ্যে বিভিন্ন রকম রয়েছে। যদিও আমরা সাদ্দান লিদ্দারা, যাতে মানে কুফরি শিরকের দ্বার উন্মুক্ত না হয়, এটিকে বন্ধ রাখার জন্য সর্বপ্রকার তাবিজকে আমরা নিষেধ করি। কিন্তু কোনো আলেম বলেছেন যদি একান্ত কোরআন দিয়ে হয় তাহলে সেটি হতে পারে। যদি এই ধরনের না হয়ে অন্যান্য তাবিজ, যেগুলোতে নাম্বারিং লেখা হয়, যেগুলোতে বিভিন্ন রকম ছক আঁকা হয়, যেগুলোতে আরও শিরকি তৎপরতা নেওয়া হয়, 4 ফেরেশতার নাম লেখা হয়, তারপরে হলো খলিফাদের নাম লেখা হয়, এরপরে হলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম অন্য ধর্মের বিভিন্ন দেবতার নামও লেখা হয়, এইগুলো লিখে যদি কেউ তাবিজ করে তাহলে নিঃসন্দেহে এটি কুফরি, এবং এই ধরনের কাজ কেউ যদি করে তাহলে তার পেছনে সালাত শুদ্ধ হবে না। তাবিজ প্রসঙ্গে আপনি একটি কথা বললেন, এই প্রসঙ্গে আবার কোনো স্কলার এভাবে বলেন যে কোরআনের আয়াত দিয়েও তাবিজ দাও, কোনো তাবিজই দেওয়া যাবে না। তবে তারা ব্যতিক্রমী কথাটা এই বলেন যে ঝাড়ফুঁক করা যাবে, দম দেওয়া যাবে। না, ঝাড়ফুঁক এবং দমের ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই। আমরা এই জন্য বললাম, যেহেতু একজনের পেছনে সলাৎ না হওয়ার, তার পেছনে সলাৎ ত্যাগের প্রশ্ন এসেছে, সেই জন্য আমরা বলে দিয়েছি যে সর্বপ্রকার তাবিজ যাতে শিরকের দ্বার উন্মুক্ত না হয়, সেই জন্য আমরা এগুলো নিষেধ করে দিয়েছি। ওলামা একরাম এটিই বলেন। কিন্তু কোনো আলেম যেটা বলেছি যে যদি কোরআনের আয়াত লিখে যেটি হয়, এটি কেউ বলেছেন জায়েজ হতে পারে, কারোর ব্যতিক্রমী কথা। কিন্তু যদি ওনার এই কাজের সাথে যুক্ত হয়েছে, উনি রাত 12টায় মহিলাদের গোসল দেন, এটা করেন সেটা করেন, তার কাছে কুফরি কিতাব আছে, এগুলো যুক্ত হলে কেমন? এই তৎপরতাগুলো যদি থাকে তাহলে নিঃসন্দেহে সেটা এভয়েড করতে হবে। আর ওই যেখানে তিনি নিশ্চিত নন বলেছেন তার কাছে কুফরি অথবা এই ধরনের কিতাবাদি রয়েছে, এগুলো নিশ্চিত হতে হবে। আর যদি এরপরেও ওনার ব্যাপারে সংশয় থাকে তাহলে উচিত হবে যার ব্যাপারে সংশয় নেই এমন লোক তারা ইমাম বানিয়ে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। জি বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, মানে আমার ভাই, মানে আমরা 3 বোন, তো মানে আমার সবচেয়ে ছোট ভাই। হ্যালো, জি বলুন। আমরা মানে ওকে একবার দুবাই পাঠাইছি, বুঝছেন তো, এখানে ও সাকসেস হয় নাই। তারপরে একটার পর একটা ব্যবসা হোক, যে কোনো জিনিসই হোক, আমাদের সংসারটা আসলে সাকসেস আসে না। আবার আত্মীয় স্বজন গুলো এত খারাপ যে আমাদের কোনো হেল্পই করে না। এখন আমার ভাইকে আবার টাকা টুকা জমা দিছি জাপান যাওয়ার জন্য, কিন্তু ওই আমার চাচাটা মানে কোনো রেসপন্সই দিতেছে না। তারপরে ধরেন আমার বড় বোনের বিয়েটার জন্য দীর্ঘদিন আমরা চেষ্টা করতেছি, ধরেন প্রায় চেষ্টাটা আজকে 20-22 বছর হয়েছে, তার বয়স 30 চলতেছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইতেছি না। মানে কোনো দিক দিয়ে আমাদের সাকসেস আসতেছে না। কিন্তু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবেন না, আমাদের ক্ষমতায় যতটুকু তাকে রাজি খুশি করানো যায়, আমরা জানি যে সৃষ্টিকর্তা বিশাল জিনিস, আমাদের এই ছোটখাটো ইবাদত তাকে রাজি করানো যাবে না। তারপরে যথেষ্ট পরিমাণ আল্লাহকে ডাকতেছি বা আমাদের সমস্যাগুলো সমাধান দীর্ঘদিন কিছু জিনিস চাইতেছি, কিন্তু সেরকম কোনো সাকসেস বা সাফল্যতা আমাদের আসতেছে না। কিন্তু কি করব আমরা এখন বুঝতে পারতেছি না। আপনার কি বাবা মা আছেন? জি, আপনাদের বাবা মা আছেন? আমার বাবা নাই, বাবা আজকে 5 বছর হয় মারা গেছে। মা আছেন? মা আছেন। আপনারা একসাথে থাকেন না? জি, আমরা ফ্যামিলিতে একসাথেই থাকি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের বোন তাদের জীবন যাপনের একটু ব্যর্থতার চিত্র তুলে ধরলেন। ভাই, ওনার 3 বোন আছেন, বাবা মারা গেছেন, মার সাথে একসাথে থাকেন। ভাইকে দুবাই পাঠিয়েছিলেন, তারা চেষ্টা করে সেখানে ব্যর্থ হয়েছে। ভাইকে আবার জাপান পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজনরা বলছেন আমাদের ভাষায় খুবই খারাপ, কোনো সহযোগিতা করে না। বড় বোনের বিয়ের জন্য আজকে এত বছর ধরে চেষ্টা করছেন, বিয়ে হচ্ছেন, সব দিয়ে ওনারা ব্যর্থ হচ্ছেন। আমাদের সৃষ্টিকর্তাকে ডাকেন, বিধান মানার চেষ্টা করেন, এখন ওনারা কী করবেন? সম্মানিত বোন, আসলে নিরাশ হওয়ার কিচ্ছু নেই, আল্লাহকে আরও বেশি করে ডাকতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্যই তিনি আপনাদেরকে পরীক্ষা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমনই বলেছেন। নবীজি বলছেন, ইন্না ইযআমাল জাযাই মা ইযআমিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কারও তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যদি কোনো জাতিকে বা কোনো পরিবারকে পছন্দ করেন, আল্লাহ তখন তাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন।
অন্য হাদিসে বলে দিয়েছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেন নবীগণ, তারপরে যার ইমান যত মজবুত। নবী আরেক হাদিসে বলছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, মানুষকে আল্লাহ তার ইমান যেমন পরীক্ষা তেমন দিয়ে থাকেন। যেমন দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে আমরা সহজ অঙ্ক দিয়ে থাকি, আর যারা নাকি মেট্রিক স্ট্যান্ডার্ডের তাদের অঙ্ক আরও কঠিন হয়। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় মাল সম্পদ কমিয়ে দিয়ে বিভিন্ন রকম পরীক্ষা আমি তোমাদেরকে ফেলবো, জানমালের ক্ষতি দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, নবী যারা সবর করবে আপনি তাদেরকে শুভ সংবাদ দেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন। সাহাবীদের অবস্থা এমন হয়েছে, এক এক সময় তারা এসে রাসূলকে বলতেন মাতা নাসরুল্লাহ, রাসূলুল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। ধৈর্য ধারণ করতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, নিঃসন্দেহে এর মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা নেক পথে থাকার পর, আল্লাহর উপর ভরসা করার পর, আল্লাহকে ডাকার পর যদি বৈশ্বিক উন্নতি দেন তাহলে এটিও ভালো। আর যদি আল্লাহ কোনো কারণে বৈশ্বিক উন্নতি দিলেন না, তাহলে নিশ্চিন্ত থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আখিরাতে বড় বরাদ্দ রেখে দিয়েছেন। আমাদের বোনের যে প্রসঙ্গ, যে প্রশ্ন, এটা আমাদের দেশের আরও অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এরকম প্রশ্ন আমরা আরও পেয়েছি। এখানে মৌলিক আকীদাগত কিছু বিষয় বোধহয় কথা বলা দরকার, এরপরে ব্যবস্থাপনাগত বিষয়ে কিছু কথা বলা যেতে পারে। প্রথমত হলো যে এই জীবনযাপনে যে সফলতার চিত্র আসে, ব্যর্থতার চিত্র আসে, মূল জিনিসটা হলো প্রতিটি মানুষ পরীক্ষার সম্মুখীন হবেন। জি, নবী রাসূলুল্লাহ হয়েছেন এবং সাহাবারা হয়েছেন, খোলাফায়ে রাশেদের যে 4 খলিফা তারা কী ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সিফিনের যুদ্ধটা কেমন হলো। অনেকে প্রশ্ন করে এই মহান খলিফা তাদের জীবনে এগুলো, তারাও তো পরীক্ষার অধীন। জি, মূল এখানে তত্ত্বটা হলো সৃষ্টিগত বিষয়ে যে প্রত্যেকটি মানুষ পরীক্ষার মাধ্যমেই তার জীবনটা শেষ হবে, পরীক্ষা অবতীর্ণ হতে হবে। দ্বিতীয় হলো যে এই যে চেষ্টা করা, ভাইকে আপনার দুবাইয়ে পাঠাবার চেষ্টা করছেন, জাপানে পাঠাবার চেষ্টা করছেন, এগুলো তো অনিশ্চিত যাত্রা। জি, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। এই লক্ষ লক্ষ টাকা দিয়ে কি দেশে কোনো ব্যবস্থা করা যায় না? দেশে কি ব্যবসা বাণিজ্য করা যায় না? এখানে বোধহয় ব্যবস্থাপনাগত অভিজ্ঞতা এবং দেশের যে বাস্তবতা, সেটা যে ভাইকে পাঠাবেন সেই ভাইয়ের যোগ্যতা, এসব নিয়ে বোধহয় ব্যবস্থাপনাগত দিক থেকে যারা অভিজ্ঞ তাদের সাথে তারা আলাপ করা যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বোনের বিয়ে যে বিষয়টা, আমরা অনেকে মনে করি যে বিয়েটা বোধহয় ফরজ বিষয়। সব মানুষের কি বিয়ে হয়? সব পুরুষের কি বিয়ে হয়? সব নারীর কি বিয়ে হয়? কারো যদি বিয়ে না হয় তার কি হতাশ হওয়ার কিছু আছে? এটা সুন্নাহ, এটা চেষ্টা করতে হবে। কিন্তু বিয়ে যদি কারো না হয় তাহলে কি তিনি হতাশ হয়ে যাবেন? না, তিনি একজন মুসলিম হিসেবে জীবনযাপনের যে তরিকা, সে তরিকা চলবেন। আসলে বিয়ে হচ্ছে না এই কথার অর্থ তো এটা নয় যে বিয়ে হবে না, যে নাই হয় কারো বিয়ে, কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়। এটি হলো একটি বিষয়। আর পাশাপাশি আরেকটি বিষয় বোনের, সেটা হলো আত্মীয় স্বজন যারা রয়েছেন, চাচা এবং অন্যরা, তাদেরও উচিত যারা এরকম অসহায় তাদের সহযোগিতা করা। আর কেউ যদি সহযোগিতা নাও করে, ওনারা যেই পথ ধরেছেন এই পথেই থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দেবেন। বিষয়, ধৈর্যহারা হওয়া যাবে না। জি, ধৈর্যহারা হয়ে আল্লাহকে অভিযুক্ত করা যাবে না, তাহলে ওইটা হয়ে যাবে বিভ্রান্তির পথ, ক্ষতির পথ। জি, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি নিয়ে। আমরা দোয়া করি আমাদের এই বোনের পরিবারের যে সমস্যা আছে এগুলো যেন কেটে যায়, তারা যেন সুন্দর জীবন পান। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এনটিভিতে প্রশ্ন করতেছিলাম। জি বলুন। হ্যাঁ, আমি অনেক দিন ধরে এই অনুষ্ঠানটা দেখি, আমার অনেক ভালো লাগে এবং আমি অনেক কিছু জানছি এবং শিখছিও। এখন আমি বলতে চাই যে আমরা যে কোরআন শরীফটা খতম দেই, তখন যে খতম দেওয়ার পরে কি সূরা পড়লে আর কি খতমের এই হবে, আর আমরা যে টাকা খতম দেওয়ার পরে কি আমাদের কি কেউ মসজিদে বা কাউরে খাওয়াই দিতে হবে নাকি? আর একটা প্রশ্ন, যে ঘরে যদি কোনো মনে করেন সার পোকা থাকে তার কোনো দোয়া আছে নাকি? ঘরে সার পোকা থাকলে দোয়া আছে? মাত্র যায় না, তার জন্য মানে দোয়া আছে নাকি? আমি তো অনেক সময় অনেক কিছু দোয়া পড়ি, এজন্য এখন জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে কোরআন খতমের পরে কি করতে হবে, বক্সানো, মসজিদে কিছু দেওয়া, খাওয়ানো, এসব বিষয়।
সম্মানিত বোন, কোরআন খতম করেন, এই কাজটি ভালো। কোরআন সুন্দর করে পড়ে ধীরে ধীরে খতম করবেন। পাশাপাশি পরামর্শ দিচ্ছি, শুধু খতম না করে মাঝে মধ্যে কোরআনের কিছু আয়াত হাফ টাইম আপনি তেলাওয়াত করেন, হাফ টাইম আপনি কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করেন। এতে আপনার সওয়াব আরও বেশি হবে, যদিও খতমের সংখ্যা আপনার কমে যাবে। আর খতম করলে আপনি যদি নেক আমল করেন, করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জানছেন। এটা কোনো বক্সানোর প্রয়োজন আছে? এগুলো অনুষ্ঠান করার প্রয়োজন আছে? মালিক আল্লাহ, এগুলোকে আবার বক্সে দিতে হবে। বক্সানো মানে পৌঁছে দেওয়া। এগুলি ঝুলন্ত থেকে গেছে, একজন হুজুরের দ্বারস্থ হতে হবে, তিনি পৌঁছে দিবেন। আল্লাহর কাছে এই ধরনের কোনো ব্যবস্থাপনা, যখন আমলটা করলেন, যখন কোরআনটা পড়লেন, সাথে সাথে চলে গেল, সাথে সাথে এখানে কোনো মধ্যস্বত্ববিকের দরকার নেই। আপনি কোরআন খতম করার পরে আর কোনো রকম আনুষ্ঠানিকতা, কোনো রকম দুয়ার ইন্তজাম, কোনো রকম কাউকে টাকা দিয়ে মসজিদে টাকা পাঠিয়ে খাওয়ানোর ব্যবস্থাপনা, বক্সানোর ব্যবস্থাপনা, এগুলো সম্পূর্ণই আমাদের বৈষয়িক স্বার্থে আমাদের আবিষ্কার করা প্রয়োজন নেই। এগুলোর কোনো প্রয়োজন নেই। কোরআন খতম করলেন, তিনি ইবাদত করলেন, তিনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করবেন। জি। তিনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন, ঘরে ছারপোকা আছে, এর জন্য কোনো দোয়া আছে কিনা? ছারপোকার জন্য দোয়া নয়, আমরা দাওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ সবকিছু তো দোয়া আপনি করবেন আল্লাহ দাওয়া দিয়ে, জি, ব্যবস্থা নিয়ে তারপর দোয়া করবেন। আপনি ছারপোকা মারার জন্য ওষুধ দিবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কারো যদি পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়, তাহলেও সে আল্লাহর কাছে বলবে। আপনার ঘরের যে সমস্যা, ছারপোকার সমস্যা, এটি আপনার কাছে আল্লাহর কাছে আপনি বলবেন। বাকি বিষয় এরকম নয় যে প্রতিটা জিনিস শুধু দোয়া দিয়ে হয়ে যাবে। কাপড় ময়লা লেগেছে, এখন দোয়া দিয়ে কেটে পাক করা যাবে? আল্লাহ তো ব্যবস্থা নিতে বলেছেন। ছারপোকার তো এটা খুব সহজ বিষয়, ওষুধপত্র আছে, সে চেষ্টা করবেন এবং দোয়া করবেন, পাশাপাশি দোয়াও করবেন আপনি। জি, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক সমস্যায় পড়ে আসলে অনেক ধৈর্যহারা হয়ে আমি এখন গেছি। তো আমার কথা হচ্ছে যে আমার বিয়ে হয় সম্পর্ক করে অনেক দিন, এবং আমার লাইফে আমার এখন যা বয়স, আমি শুধুমাত্র একজনকে পছন্দ করেছি এবং তার সাথে আমার সংসার করছি। তার সাথে কয়েক বছর সম্পর্ক এবং বিয়েও তো আমার 10 বছরের বেশি হয়ে গেছে। আমার একটা 5 বছরের বেবি আছে। তো আমার প্রশ্ন একটাই যে আমার হাজবেন্ড একের পর এক একটা মেয়েদের সাথে রিলেশনে জড়ায়, এবং সে প্রত্যেকবার যখন ধরা পড়ে সে হাত পাও ধরবে, ওয়াদা করবে, কসম করবে, ইসলামে লিখবে, এই করবে সেই করবে। কিন্তু আসলে আমি নিরুপায়, আমার কিছু করার নাই। আমার ফ্যামিলি অবস্থা ভালো হলেও আমার নিজের পছন্দের, তাই তারা কেউ কোনো ব্যাপারে খুব একটা খেয়াল করে না। কিন্তু আমার হাজবেন্ড একের পর এক একটা রিলেশনে জড়ায়, সে বলে আর করবো না, আবার সে স্বীকার করে হ্যাঁ আমার মন ভালো না, আমি ভালো থাকার চেষ্টা করি কিন্তু ভালো হতে পারি না। আমার চরিত্র ভালো, সেটাও বলে আমার চরিত্র ভালো, আমার মনটা ভালো না, এইভাবে বলে। তো আমি এভাবে করতে করতে তার এই পর্যন্ত এই 10 বছরে অনেক অনেক তার আমি পরকীয়ার মানে অন্য কারোর সাথে রিলেশনে জড়ানো অনেক কিছু প্রমাণ পাইছি। এখন আমি এই কয়েকদিন আগেও একটা পাইছি। তা আমার কথা হচ্ছে, এই ধৈর্য মানুষের কতটা ধৈর্য ধরা উচিত, আর কতটা ধৈর্য ধরলে মনে করেন আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবে। আর সে মানুষটা বারবার বলে এবং বুঝে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজে কন্ট্রোল হয় না। এইটা আমার মানে আমি একজন নারী হিসেবে, আমি একজন স্ত্রী হিসেবে ধন্যবাদ আমি আপনাকে। কি করতে পারি? আপনার প্রশ্নটি আমরা পেয়েছি বোন। এটা শুধু আপনার জীবনের চিত্র নয়, বর্তমান সভ্যতায়, আমাদের সমাজ ব্যবস্থায় নানা কারণেই এই পরকীয়ার যে সংকটটা, এটা ব্যাপক হচ্ছে। ঘর সংসার ভাঙছে, আদরের শিশু সন্তানরা তারা জীবনের সংকটের মুখে পড়ছে। এটা অবশ্যই একটি দুঃখজনক চিত্র। তো উনি কি করতে পারেন? উনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, কি করবেন? 10 বছর বিয়ে হয়েছে, স্বামী অনবরত পরকীয়া করে যাচ্ছে, 5 বছরের একটা শিশু আছে তাদের। আমি যদি ভুল না শুনে থাকি, তিনি সম্পর্ক করে বিয়ে করেছেন, একথা বলেছেন। নিজে অ্যাফেয়ার করে বিয়ে করেছেন। নিজে, জি, এইজন্যই বাবা মার কাছে কিছু বলতে পারছেন, নিজে পছন্দ করে বিয়ে করেছেন। আমরা যতটা আমাদের সমাজে মানে যেই ডাটা আমাদের হাতে রয়েছে, সেটা হলো অধিকাংশ যেগুলো লাভ ম্যারেজ, গার্ডিয়ানকে উপেক্ষা করে যে বিবাহ পূর্বে সম্পর্ক করে যে বিবাহগুলো করা হয়, এর মধ্যে আমরা অধিকাংশ বিবাহগুলো শুরুতে আমরা ভুলটা করে ফেলি, জি, পরবর্তীতে এর মধ্যে ঝামেলা থেকেই যায়। কারণ নবীজি তো বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা তার গার্ডিয়ানের সম্মতি ছাড়া একাকে বিবাহ করে ফেলবে, তার বিবাহটা বাতিল, নবীজি বলেছেন। যাই হোক, আপনি আপনার সেই অতীতের ভুলের জন্য তওবা করেন, স্বামীকে সংশোধনের জন্য চেষ্টা করেন। আর একটা জিনিস, সেটা হলো যে এইখান থেকে আপনি এবং যারা শুনছেন প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত, যেই লোকটি আল্লাহকে ফাঁকি দিয়ে পূর্বে আপনার সাথে সম্পর্ক করেছে, সেই লোকটা কি আপনাকে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে সম্পর্ক করতে পারবে না? এটা অনৈতিক, তার চরিত্র তাকে ওদিকে নিয়ে যাচ্ছে। তার প্রথমেই তো
মানে একটা ছেলের বোঝা উচিত, যেই মেয়েটি অবৈধভাবে আমাকে মন দিচ্ছে সে কি অবৈধভাবে আরেকজনকে দিতে পারবে না? যেই ছেলেটি অবৈধভাবে আমার সাথে সম্পর্ক করছে সে কি আর করতে পারবে না? যে প্রমাণ আপনি এখন দিচ্ছেন যে বারবার আপনি তাকে সংশোধন করার পরও সে অন্যদিকে চলে যাচ্ছে, তারপরেও নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করেন, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং তাকে নিয়ে আপনি ডেইলি একটা সিটিং দিবেন, কোরআনের আয়াত শোনাবেন, হাদিস শোনাবেন, আমাদের অনুষ্ঠান যখন চলে তখন আপনি আমাদের অনুষ্ঠানগুলো শোনাবেন। এইভাবে আপনি কাজ করতে থাকেন, আল্লাহ ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত করেন। যাকে আপনি শয়তান পেয়ে বসে সুবচন তো তার উপর প্রভাব ফেলে না, সে সুবচন শুনতেও চায় না। এই বোন চেষ্টা করছেন, এটা ওনার এক পক্ষের ব্যাপার। জি। আর যিনি সমস্যা সৃষ্টি করছেন, পরকীয়া করছেন, আরেকটা পক্ষ, তিনি তো সুপথে নেই। জি। তিনি তো ভুল পথে আছেন এবং তিনি জীবনের শুরুতেও ভুল পথে ছিলেন। এখন উনি কি করতে পারেন? উনি তো সংশোধনের চেষ্টা করতে পারেন এবং অভিভাবক, উনি নিজে পছন্দ করে বিয়ে করেছেন বলে অভিভাবক, এখন ওনাদের বিয়ে হয়েছে, তার সন্তান আছে, পিতা মাতা অভিভাবক তার দিকে তার সমস্যা তাকাবে না, এটা তো ঠিক হয় না। কেউ একদম ভুল করছে অর্থ কি এই সারা জীবন তাকে আমি কোনো সহযোগিতা করব না, তার কল্যাণকামী হব না? এক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব তো আছে, উনি অভিভাবকে যেতে পারেন, পরামর্শ করতে পারেন। আর যদি এমন হয় যে স্বামী সংশোধনযোগ্য নয়, পরকীয়া করেই যাচ্ছে, তাদের জীবনে এটা বিষবৃক্ষ সৃষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে তো তিনি অন্য সিদ্ধান্ত নিতে পারেন না। বোনকে আমরা পরামর্শ দিচ্ছি, তিনি যদি এভাবে চেষ্টা করে একটা লোককে লাইনে নিয়ে আসতে পারেন তাহলে তার জন্য নবীজির ওই হাদিস প্রযোজ্য হবে, যে হাদিসে নবীজি বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত করেন তাহলে এটা তোমার জন্য যে কোনো নিয়ামতের চেয়ে বেশি উত্তম। অতএব আপনি আপনার স্বামীর সংশোধনের জন্য চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হয়তো আল্লাহ পাক ফল দিয়ে দিতে পারেন। না হলে তো পথ আছে, না হলে তো পথ রয়েছে। উনি তো ওনার সিদ্ধান্ত নিয়ে উনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, সেটা তো অন্য বিষয়। তো আমরা দোয়া করবো যেন আপনাদের সংসারটা টিকে থাকে। চেষ্টা করুন, ধৈর্য ধরুন, দোয়া করুন, আপনার স্বামী যেন সংশোধন হয়ে যায়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতের জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভেরিফাইড ফেসবুকও দেখতে পারেন, আর আপনারা www.ntvbd.com এই ঠিকানা আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস কানন, হাদিস সংকলন ও মুহাদ্দিসগণের পরিচিতিমূলক অদ্বিতীয় গ্রন্থ। ফার্সি ভাষায় মূল রচয়িতা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলাউই রহমতুল্লাহ। মৌলানা আব্দুস সামি দেওবন্দি কর্তৃক উর্দু তর্জমা থেকে বঙ্গানুবাদ করেছেন শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। প্রিয় দর্শক, বুস্তানুল মুহাদ্দিসিন এই গ্রন্থটি সম্পাদনা, পুনর্বিন্যাস ও সংযোজন করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। এই গ্রন্থটির মূল্য 840 টাকা, প্রকাশনায় মাকতাবাতুল আজহার। এই গ্রন্থটি যারা পেতে চান তারা একটি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, 01924076365। আবারও বলছি 01924076365, বুস্তানুল মুহাদ্দিসিন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। মূল গ্রন্থ 4 ইমামের কিতাবসমূহ, 6টি মৌলিক হাদিস গ্রন্থ, অন্যান্য সহিহ হাদিস গ্রন্থসমূহ, কুতুব আল মুসান্নাফাত, অন্যান্য সুনান গ্রন্থ, অন্যান্য মুসনাদ গ্রন্থসমূহ, আরও চমৎকার সব বিষয় রয়েছে গ্রন্থে। বুস্তানুল মুহাদ্দিসিন যদি সংক্ষেপে কিছু বলতেন এগুলো শেষ। বুস্তানুল মুহাদ্দিসিন, বুস্তান মানে হলো বাগান, অথবা যেমন অনুবাদ করা হয়েছে কানন। কানন, মুহাদ্দিসিন, মুহাদ্দিস যারা হাদিস বিশারদ।
আমরা অনেক সময় অনেক সাধারণ মানুষদের মানে অমুসলিমদের গ্রন্থ আমরা সংগ্রহ করি। সেক্ষেত্রে এই যে গ্রন্থটি, যেখানে বড় বড় মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ, তাদের জীবনী রয়েছে, তাদের কর্ম রয়েছে, এবং হাদিসের কিতাবগুলোর ব্যাপারে বুখারী, মুসলিম, এগুলো তারপর মুসান্নাফাত, মুস্তাদরাকাত, এগুলি পরিচিত রয়েছে। এর মধ্যে জ্ঞান ও ভান্ডার রয়েছে, একটা জ্ঞান সাগর বলা চলে, গভীর জ্ঞানের সাগর। এবং যিনি এটাকে সম্পাদনা করেছেন তিনি তো একজন বিজ্ঞ মানে ইসলামিক স্কলার, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। এই বইটি আমার মনে হয় আমাদের প্রত্যেকের সংগ্রহে থাকলে এর থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, যারা গবেষণা করতে চান হাদিস বিশারদদের ব্যাপারে, এই ধরনের গ্রন্থের ব্যাপারে। জি, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, আমরা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া